বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে গাড়িতে আসার পথে রোশনাই গুরুজিকে বলে, গুরুজি আমার খুব ভয় করছে। সাধু বাবা রোশনাইকে বলেন, কিসের ভয় মা? তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। যেহেতু তোমার মাথায় ঘোমটা আছে তোমাকে কেউ চিনতেও পারবে না। কথাটা বলেই সাধু বাবা হাসতে থাকেন। অন্যদিকে গাড়িতে আসছে আরণ্যক আদিত্য। আরণ্যক আদিত্যকে বলে, আদিত্য আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে বাড়িতে থাকলেই ভালো হতো। আদিত্য আরণ্যককে বলে, আরণ্যক আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু একটা বিষয় দেখো, তুমি যে এই মেয়েটিকে ভালোবাসো আমিও তাকে ভালোবাসি, কিন্তু আমি তবু চেয়েছি রোশনাই তোমার সাথেই থাকুক, কারণ আমি বুঝতে পেরেছিলাম তোমার জীবনে হয়তো এমন কোনো সমস্যা আছে, এমন কোনো জটিলতা আছে যে সঠিক সময়ে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারোনি। তবুও তো তুমি রোশনাইকে বাঁচিয়ে রেখেছিলে আরণ্যক। আর একবার আমার কথা ভাবো, আমার কাছে এসে তো রোশনাই আর এই পৃথিবীতেই থাকলো না। আমি যদি রোশনাইকে এই কলকাতা শহরে কাজের উদ্দেশ্যে না আনতাম, যা হয়েছে আমার জন্যই হয়েছে। আমি দায়িত্বহীনের মতন কাজ করেছি, আমি রোশনাইকে দেখে রাখতে পারিনি। আরণ্যক আদিত্যকে বলে, বিষয়টিকে এইভাবে ভেবো না আদিত্য, যা হবার ছিল তাই হয়েছে, আমরা কখনোই পরিস্থিতি বদলাতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা হলো, আমার জীবনের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আর কখনোই পূরণ হবে না, আর এটাই সবচাইতে বড় সত্যি। তখনই পাশের গাড়িতে নয়নতারা রূপী রোশনাইকে দেখতে পাই আদিত্য। আদিত্য আরণ্যককে বলে, আমার মনে হয় এই সেই মেয়ে, জানো তো এই মেয়েরই শো আছে। আর সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হলো, এই মেয়ে সবসময় ঘোমটা দিয়ে নিজের মুখটাকে আড়াল করে রাখে। আরণ্যক বলে, আমি কারোর মুখ দেখতেও চাই না। একটা কথা বলতে, যবে থেকে রোশনাই আমার জীবনে এসেছে এই পৃথিবীর সব মেয়ের মুখই আমার কাছে অর্থহীন হয়ে গেছে। আমি গরিমার সাথে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছি আদিত্য, তুমি হয়তো আমাকে ভুল বুঝবে, কিন্তু এটাই সত্যি। রোশনাইয়ের মুখে যে আলো দেখতে পেয়েছি অন্য কারোর মুখে দেখতে পাইনি। আদিত্য আরণ্যককে বলে, আমাকেও তো মুম্বাই ফিরে যেতে হবে, আর ওখানে গিয়ে আমারও নিজেকে খুব একা লাগবে, চারদিকটা ফাঁকা ফাঁকা মনে হবে, কিন্তু কি আর করার, আমি যখন নিশ্চিত হয়ে গেছি রোশনাই আর এই পৃথিবীতে নেই, আমাকে তো যেতেই হবে বলো। তবে জানো তো আরণ্যক, আমি রোশনাইয়ের সাথে যেই অ্যাড শুট করেছিলাম খুব শীঘ্রই সেটা রিলিজ হবে, তুমি আবারও রোশনাইকে দেখতে পাবে। আরণ্যক বলে, সে কি, কিন্তু কি করে? রোশনাই তো শুটিংটা কমপ্লিট না করেই চলে এসেছিল। আদিত্য বলে, আমি সঠিক জানি না, ওরা হয়তো কোনোভাবে ম্যানেজ করেছে। আরণ্যক ভীষণ কষ্ট পায়, সে মন খারাপ করে। আদিত্য আরণ্যকের কাঁধে হাত রেখে বলে, আরণ্যক শান্ত হও, নিজেকে সামলাও। এরপরেই আদিত্য আরণ্যককে বলে, আরণ্যক তুমি গরিমার সাথে আবারও ভালো থাকার চেষ্টা করো। আরণ্যক বলে, আদিত্য আমি হয়তো সেটার কখনোই পারবো না। তখনই পাশের গাড়িতে আরণ্যককে দেখতে পাই রোশনাই। রোশনাই বলে, গুরুজি পাশের গাড়িতে স্যারজি। সাধু বাবা বলেন, স্যারজি কে স্যারজি? গুরুজি বলেন, সেদিন আশ্রমে যিনি এসেছিলেন তিনি। রোশনাই বলে, হ্যাঁ। গুরুজি রোশনাইকে বলেন, শোনো আমি কিন্তু ওখানে গিয়ে তোমাকে নিজের মেয়ের পরিচয় দেব, তোমার কোনো আপত্তি নেই তো? রোশনাই বলে, গুরুজি আপনি যেটা করছেন সেটা কেবলই একজন বাবাই করতে পারে, এতে আপত্তি থাকবে কেন? আর তাছাড়াও আপনি তো আমার বাবারই বয়সী, আর খুব শীঘ্রই আমার বাবার সাথে আমার দেখাও করাবেন। সাধু বাবা বলেন, আমরা তোমাকে কথা দিচ্ছি, খুব শীঘ্রই তুমি তোমার বাবাকে দেখতে পাবে। তার আগে তুমি এই পারফর্মটা করে নাও, এই পারফরমেন্স করা খুব জরুরি। আজ তো ওখানে অঞ্জন প্রসাদ আসবে তোমাকে সংবর্ধনা জানাতে। রোশনাই বলে, সে কি, আজ উনি ওখানে আসবেন? তবে তো উনি আমাকে দেখবেন। গুরুজি বলেন, হ্যাঁ, বহু বছর পরেই আমি আরও একে স্টেজে মুখোমুখি হব। তবে তুমি ভয় পেও না মা, তোমার কিচ্ছু হবে না। তখনই সাধু বাবা বলেন, আমরা পৌঁছে গেছি। এরপর দেখানো হয় অডিটোরিয়ামে আরণ্যকের পুরো পরিবার উপস্থিত। গরিমা জাহ্নবীকে বলে, জানো তো জাহ্নবীদি, আমার মায়ের জামিন হয়েছে, মা আজই ছাড়া পাচ্ছে। বাবাকে বলেছি মাকে সোজা এখানে আনতে, আমার মা এখানে আসছে। গরিমা তো মহা খুশি। তখনই সেখানে উপস্থিত হয় নকল রঞ্জন প্রসাদ। আদিত্য আরণ্যককে বলে, আরণ্যক ওদিকে দেখো। আরণ্যক নকল রঞ্জন প্রসাদের দিকে তাকিয়ে বলে, রঞ্জন প্রসাদ এখানে? আদিত্য বলে, হ্যাঁ। আরণ্যক বলে, কত কিছু করার ছিল, যার জন্য এই সব কিছু করার ছিল সেই তো আর পৃথিবীতে নেই। আদিত্য বলে, ঠিকই বলেছ, আর আমরা চাইলেও এখন কিচ্ছু প্রমাণ করতে পারবো না। আমরা ওনাকে কিছু বললে উনি উল্টো আমাদেরকেই চার্জ করবেন, বলবেন প্রমাণ দেখাতে, তখন আমরা বোকা হয়ে যাব।
আরণ্যক বলে, কত কাজ করা বাকি ছিল, সবটাই অসম্পূর্ণ থেকে গেল আদিত্য। অন্যদিকে গরিমার নজর গুরুজির দিকে যেতেই গরিমা তখন গুরুজির কাছে যায়। গরিমা গুরুজিকে প্রণাম করে। নকল রঞ্জন প্রসাদ গরিমাকে বলে, আমি ভেবেছিলাম এখানে এলেই তোমার সাথে আমার দেখা হবে, তো কেমন আছো? তোমার মায়ের খবরটি শুনলাম, খুব খারাপ লাগছে শুনে। গরিমা বলে, গুরুজি, সবচাইতে খুশির খবর এই যে মায়ের জামিন হয়েছে আর মা আজ এখানে আসছেন। নকল রঞ্জন প্রসাদ বলে, আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসতে বলো, ফোন করে বলো, আমি তার জন্য অপেক্ষা করছি। গুরুজির এক্সাইটমেন্ট দেখে গরিমা হাসে। এরপরেই গুরুজি গরিমাকে বলে, আচ্ছা, আজ এই শোয়ে নয়নতারা নামের যে মেয়েটা আসছে, কে এই মেয়ে, তুমি চেনো তাকে? গরিমা বলে, না গুরুজি। গুরুজি বলেন, আমিও তা চিনি না, তবে এই মেয়েটিকে নিয়ে কেনই বা এত মাতামাতি হচ্ছে তাও জানি না। আসলে কি বলতো, আমি এখন মুম্বাই থাকি, এখানে আসতাম না। এরা অনেক করে জোরাজুরি করলো আর এতগুলো টাকা অফার করলো, সেই জন্যই এসেছি। তখনই পাশে থেকে আরণ্যকের বাবা গুরুজিকে দেখে বলে, নমস্কার গুরুজি। নকল রঞ্জন প্রসাদ বলে, আরে এখন দেখি ফুল ফ্যামিলি এখানে চলে এসেছেন, তা ভালো বেশ। গরিমা বলে, হ্যাঁ গুরুজি, আমরা সবাই এখানে এসেছি, কিন্তু গুরুজি আপনি এখানে কেন এসেছেন? গুরুজি বলেন, আরে নয়নতারা নামের ওই মেয়েটিকে সংবর্ধনা জানাতেই এখানে এসেছি। গরিমা বলে, ও আচ্ছা। এদিকে মিষ্টু দুষ্টুকে বলে, মেয়েটার কপাল আছে বলতে হয়, আমরা এখানে আসবো না বলেও এসেছি, তো ডাক্তার যদি একবার জানতে পারে। এই বলে দুষ্টু মিষ্টু ডক্টরকে নিয়ে খুনসুটি করে। হঠাৎ করে দুষ্টু মিষ্টুকে বলে, আমার কেমন জানি একটি খারাপ লাগা অনুভব হচ্ছে। মিষ্টু বলে, কার জন্য? দুষ্টু বলে, রোশনের জন্য। মেয়েটা যবে থেকে চলে গেছে না, অদ্ভুত এক খারাপ লাগা অনুভব করছি। মিষ্টু বলে, আসলে কি বলতো, তুই প্রেমে পড়েছিস তো, তাই সবার জন্যই তোর হালকা একটু ফিলিংস আসছে। দুষ্টু বলে, সবার জন্য যদি একটু একটু ফিলিংস আসে, সবার প্রতি যদি একটু একটু ভালোবাসা থাকে, এটা তো ভালো। আর তাছাড়াও মেয়েটা আমাদের জন্য অনেক কিছু করেছে, আর সেটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না, তাই ওর চলে যাওয়াতে আমার বড্ড খারাপ লাগছে। মিষ্টু দুষ্টুকে বলে, দুষ্টু তুই চুপ করবি। এদিকে আরণ্যকের মা আরণ্যকের বাবাকে বলেন, এখন 6:30 বাজে, আর শো শুরু হওয়ার কথা ছিল 6টায়, আমরা এসেছি 5:45। এই সব কিছুর কি মানে হয়? কি এমন মেয়ে নাচ করবে সেটা দেখার জন্য আমরা সবাই চলে এসেছি। ভালো লাগে না এই সব কিছু। অবশ্য গরিমার জন্য এখানে আসতে হয়েছে, ওই এইসব শো পছন্দ করে। আরণ্যকের বাবা বলেন, তা ঠিক বলেছ। আর তাছাড়াও গরিমার মন যাতে ভালো হয়, এখন আমাদের সকলের সেদিকটাই নজর দেওয়া উচিত। তোমার ছেলে দেখো, সেও তো এখানে এসেছে, আর ঋষি ওই আদিত্য কাপুরের সঙ্গে ওখানে বসে আছে। আরণ্যকের মা বলে, আমি আর কি করব বলো তো, আমি না বাদশাকে বলে বলে ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। ওরই বা কি করার আছে, কিছুদিন সময় দাও। রোশনাই তো আর এই পৃথিবীতে নেই, কখনো ফিরেও আসবে না। কিছুদিন সময় দাও, ঘুরে ফিরে আবার ঠিকই গরিমার কাছে ওকে আসতে হবে। অন্যদিকে রাজা জাহ্নবীকে বলে, আচ্ছা, এই আদিত্য কাপুর কি কলকাতা ছেড়ে যাবে না? ও কি কলকাতাতেই থাকবে? দেখো না, বাচ্চার সাথে সারাদিন ঘুরঘুর করছে, আর আমার ভাইটাও হয়েছে যেমন, এখনো ওর সাথেই ঘুরঘুর করছে। জাহ্নবী বলে, আরে যাবে যাবে, আগে রোশনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন হোক। যতই হোক প্রেম বলে কথা। আর তোমার ভাইয়ের কথা বলছো, প্লিজ তোমার ভাইয়ের কথা বলো না। ওর কি কোনো বোধবুদ্ধি আছে? ওর যদি কোনো বুদ্ধি থাকতো তাহলে গরিমার মতন একজন মেয়েকে ফেলে ওই কাজের লোকের প্রেমে পড়তো না। না মানে এখন তো আমরা প্রেম বলতেই পারি, ভাগ্যিস বাচ্চাটা হয়নি। রাজা বলে, কিন্তু জাহ্নবী, ওই রোশনাই যখন একবার বলেছে সে প্রেগনেন্ট, তার মানে বাচ্চা না হলেও ওদের মাঝে এমন কোনো সম্পর্ক ছিল। জাহ্নবী বলে, আরে তুমিও না যা তা, ওই মেয়ে যা বলে সেগুলোকে একটাও সত্য কথা বলে? ওর তো পুরোটাই মিথ্যে দিয়ে ভরা। দেখো, এই সব কিছু গল্প বানিয়ে বানিয়ে বলেছিল। রাজা বলে, তা যা বলেছ। তখনই সেখানে আসেন উপস্থাপক। 1/2 ঘন্টা দেরি হয়েছে, তাই সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। উপস্থাপক বলেন, আমাদের এই শোয়ের স্বার্থেই কিছুটা দেরি হয়েছে, আশা করি আপনার সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই মঞ্চে যিনি নাচ করবেন, তিনি এর আগে কখনো মঞ্চে নাচ করেননি। এই স্টেজ পারফরমেন্স না করলেও তিনি ইতিমধ্যেই অনেক গুণী ব্যক্তিবর্গের সামনে নাচ করেছেন, আর সবার প্রশংসা আশীর্বাদ কুড়িয়েছেন। আশা করছি আজ ওর নাচ আপনাদেরও সবার ভালো লাগবে। এছাড়াও আমাদের সাথে আছেন পণ্ডিত রঞ্জন প্রসাদ। অনুষ্ঠান শেষে একটি ছোট্ট সংবর্ধনা অনুষ্ঠান আছে, আশা করছি আপনারা সেটিরও সাক্ষী থাকবেন।
এখনই মঞ্চে আসছেন শিল্পী নয়নতারা। তখনই মাথায় এক হাত ঘোমটা দিয়ে মঞ্চে উপস্থিত হয় রোশনাই। রোশনাইয়ের এই রহস্যময়ী ঘোমটা দেওয়া দেখে উপস্থিত সবাই খানিকটা অবাক হয়ে যায়। তো বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।